মেয়েকে কিছু ঠাকুর সম্বন্ধে এবং ঠাকুর পরিবার ও আচার্যদের সম্বন্ধে বলতে বলা হলো। যাই হোক, আমার সীমিত জ্ঞানের মধ্যে দিয়ে আমি আপাতত চেষ্টা করব। তিনি তো নিরাকার, আবার এক এক ধারে সাকার। তাকে একটা সীমার মধ্যে বাঁধা যায় না, না বর্ণনা করা যায়, না ঠিকভাবে অবলোকন করা যায়। তবে ভক্তির সেই আঁখি দিয়ে ও অশ্রু জল নিবেদন করে যতটুকু তাকে উপলব্ধি করতে পারা যায়, সেই উপলব্ধির উপরে দাঁড়িয়ে আমি আমার অনুভূতি শেয়ার করব। প্রথমেই আজকের এই ভয়াবহ কলিযুগে, যেখানে মানুষ ধর্মকে নিয়ে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপাত্মক তারা মন্তব্যের মধ্যে দিয়ে এর প্রয়োজনীয়তাকে প্রশ্ন তুলে ধরেছেন, সেই পরিপ্রেক্ষিতে বলবো যে ধর্মের ভ্রান্তি হয় না, কিন্তু ধর্মকে যখন নিয়ে আমরা বিভ্রান্তি সৃষ্টি করি, তখন কিন্তু আমরা এই জনজীবনকে কলুষিত করি, আমরা এক বিপর্যয়ের সৃষ্টি করি, এবং তাতে সমগ্র জীবকুল তারা বিপর্যস্ত হয়ে পড়ে পরার্থ হয়ে যখন ঈশ্বরকে স্মরণ করে এবং তাকে আর্তনাদ করে ডাকে, হে প্রভু আমাদের রক্ষা করো, ফিরে আসো, তখনই কিন্তু সেই পরমাত্মা পুরুষোত্তমকে আবির্ভূত হয় এই ধরাধামে। তিনি এসে এই বিভ্রান্তিকে দূর করেন এবং সঠিক ধর্ম উপাদানকে ব্যাখ্যা করে বিকিরণ করে আমাদেরকে সঠিক আলোয় আলোকিত করে উদ্ধার করার কাজে ব্যাপৃত থাকেন এবং আমাদেরকে এই কষ্ট থেকে, বিপর্যয় থেকে উন্মুক্ত করেন, মুক্ত করেন। তাই আমরা বারে বারে এই ভারতবর্ষে বহু পুরুষোত্তমকে আসতে দেখেছি। অবশ্যই বাইরেও, ভারতবর্ষের বাইরেও তারা প্রয়োজন মাফিক এসছেন, যখন যেরকম ভাবে প্রয়োজন পড়েছে। তো সবাই বলে শুধু ভারতবর্ষেই বেশি পুরুষোত্তমের আশা কেন? আসলে ভারতবর্ষে সেই পুরুষোত্তম নেমে আসার জন্য তারা উপযুক্ত মায়ের কোল পান, উপযুক্ত গর্ভ পান, যেটা অন্য ভারতের বাহিরে, বিশ্বের অন্য দেশে সচরাচর তা ঘটে না। সেই উপযুক্ত কোল পেয়ে, সেই গর্ভে বা সেই কোলে স্বয়ং পুরুষোত্তম নেমে এসে আমাদেরকে উদ্ধার করেন। তিনি বাণী দিয়ে যান শুধু ভারতবর্ষের জন্য না, তিনি বিশ্বের সবার জন্য তিনি আসেন এবং তাদের সেই ব্যাখ্যা দিয়ে। স্বয়ং রামকৃষ্ণকে যখন জিজ্ঞেস করছে যে আমরা এই ভ্রান্ত ধর্মকে অনুসরণ করব কেন, আমাদের আমরা উন্নত হয়ে এগিয়ে যেতে পারি এবং মানব জীবনকে উন্নত করতে পারি, তাহলে আমরা এই ভ্রান্ত ধর্মকে নিয়ে পড়ে থাকবো কেন, যেটা এত পুরনো, এত পশ্চাৎধর্মী? স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর এই প্রশ্ন শুনে তিনি উপস্থিত তার ভক্তগণদের নিয়ে বললেন, তোদের ছাদে আমায় নিয়ে যেতে পারিস? ভক্তবৃন্দ তাকে নিয়ে ছাদের উপরে গেলেন। ছাদের উপরে দাঁড়িয়ে সবাইকে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে বলছে, আচ্ছা, এই ছাদের উপরে যখন বৃষ্টির জল পড়ে, সেই বৃষ্টির জল কি পান করা যায়? তখন সবাই বলছে, হ্যাঁ, বৃষ্টির জল পবিত্র, তাকে পান করা যায়। ঠাকুর বলছেন, আচ্ছা, তোদের ছাদে জল নেমে যাওয়ার জন্য তো রেন পাইপ আছে, তাই না? তাই রেন পাইপ দিয়ে আমি নিচে থেকে যদি সেই পাইপের মুখে বোতল বা গ্লাস ধরে যদি সেই জল নিয়ে পান করি, তাও তো হয়, ছাদে আসতে লাগে না। তখন তারা বলছেন, তা কেন ঠাকুর? ছাদের মধ্যে বৃষ্টি পড়ে ছাদের সেই নোংরা আবর্জনা নিয়ে রেন পাইপ দিয়ে সেই জল যখন পড়ে, সেই জল দূষিত জল, তা পান করা যায় না। রামকৃষ্ণ ঠাকুর তখন উপস্থিত সবার উদ্দেশ্যে বলছেন, আমিও তো তাই কই, ধর্ম সবসময় পবিত্র। সেই ধরাধামে পাঠাইয়ে যে ধর্ম পুরুষোত্তম দিয়ে গেছেন মানুষকুল, জীবকুলের রক্ষার জন্য, সেই ধর্ম সবসময় পবিত্র, সেই ধর্ম এক, সেটা পবিত্র। কিন্তু ধর্ম যখন কিছু কিছু মানুষের কাছে পৌঁছে তার মতন করে পরিবেশিত হয়, তখন বিভ্রান্ত হয়, তখন বিপর্যয় নেমে আসে। তাই জন্যই তো
সেই পুরুষোত্তম বেত্তা পুরুষরা আসেন সেই বিভ্রান্তিগুলোকে কাটিয়ে দূর করে আবার সঠিক পথ দেখিয়ে এই আর্তপরার্থ মানুষগুলোকে উদ্ধারের জন্য সচেষ্ট হন। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের পরে তারই ইঙ্গিত ইশারা নিয়ে 2 বছর বাদে আবারও পদ্মার পাড়ে সেই হিমায়তপুর গ্রামে তিনি এসে আবির্ভাব হলেন। আমরা বেশিরভাগ মহাপুরুষদেরই আবির্ভাব কিন্তু দেখি প্রায় একই রকমের। আমরা যদি দেখি শ্রীকৃষ্ণের আবির্ভাব জন্মাষ্টমী তিথিতে, ওই জন্ম মুহূর্তটা শুধু একদিনের তফাৎ, আর কালনবমী তিথিতে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আসেন। কিন্তু তাদের আসার সময় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, অর্থাৎ সেই ঘনঘটা ভোর অন্ধকার রাতের মধ্যে সেই বৃষ্টিপাত এবং সেই বৃষ্টির মধ্যে দিয়ে জলরাশির তুফান, সেই ভয়ঙ্কর রূপ ধারণ, এবং তার মধ্যে দিয়ে পুরুষোত্তম এসে সবাইকে যে আশার বাণী শোনান, আমি এসে গেছি তোদের উদ্ধার কল্পে, তা মোটামুটি প্রায় বেশিরভাগ পুরুষোত্তমের জন্যই মিলে যায়। যেমন ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছিলাম, তিনি সেই বাসুকীর গর্ভে এসে তিনি আবার পালিত মায়ের কাছে চলে যাবার জন্য, তাকে রক্ষা করার জন্য বাসুদেব যখন সেই তাকে পার করার জন্য নিয়ে যাবেন, কালো মেঘে আচ্ছন্ন আকাশ থেকে সে কি ভয়ঙ্কর বৃষ্টিপাত, এবং সমুদ্রের সেই ভয়ঙ্কর তুফান ঢেউ সেই উত্তাল হয়ে উঠেছে, কি করে পাড়ি দেবে বসুদেব। সেই ইষ্টের স্মরণ করে যখন জলে নামলেন, কোমর ভেজা জল, তখন নাগ দেবতা এসে বসুদেবকে সেই তুলে নিয়ে সেই ছাতার আশ্রয়, তার ফেনার মাধ্যম দিয়ে দিয়ে ভগবান পুরুষোত্তমকে সেই আবরণ দিয়ে তাকে নিরাপদে পার করে দিচ্ছেন সেই ভয়ঙ্কর তুফান। আবার যখন দেখি ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আসেন সেই তালনবমী তিথিতে, সেদিনও ছিল ভয়ঙ্কর ঘন কালো মেঘাচ্ছন্ন দিবস। আর সেই দিবসের মধ্যে পুরুষোত্তম যখন আসেন, তার গা থেকে যেমন ভগবান শ্রীকৃষ্ণের গা থেকেও এক অপরূপ জ্যোতি সারা অঞ্চলকে আলোয় আলোকিত করে তুলেছিল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাবেও ঠিক একইভাবে সেই হিমায়তপুর গ্রাম আলোয় আলোকিত হয়ে, যে ধীবররা মাছ ধরছিল তারা দেখলো হিমায়তপুর গ্রামে আগুন লেগে গেছে। তারা ছুটে এসে যখন সেই আমাদের শিবচন্দ্র চক্রবর্তী সেই গৃহে এসে তারাও কি মারলো, কি হয়েছে, আগুন লেগেছে কিনা, তখন জানতে পারে এক সুন্দর সন্তান ভূমিষ্ঠ হয়েছে। কান্নার পরিবর্তে সে হাসছে, এবং তার শরীর থেকে এক জ্যোতি সারা অঞ্চলকে আলোয় আলোয় ঘিরে ধরেছে। তা থেকে বোঝা যায় যে সে সময়ও ছিল ঘন অন্ধকারময়, সেই মেঘে ঢাকা বৃষ্টির মধ্যে দিয়ে আগমন, আর সেই অন্ধকার জগতের মধ্যে দিয়ে যখন তার জ্যোতি বিচ্ছুরিত হয় তখন আলোয় আলোকিত হয়। ঠিক মাতা মেরির গর্ভেও যখন ভগবান যিশু এসেছিলেন, ঠিক ওইভাবে আলোয় আলোকিত হয়ে বেথলেম শহর এক অপূর্ব আলোর নিশানায় চারিদিকে মহিমান্বিত হয়ে উঠেছিল। তাহলে এই আবির্ভাব মুহূর্তগুলো সেই পুরুষোত্তমদের প্রায় এক। আবার তারা যেখানে আসেন সেখান থেকে চলে গিয়ে অন্য ধামে গিয়ে তারা লীলা করেন। আমরা ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও দেখেছি, চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রেও দেখেছি, ভগবান রামকৃষ্ণের থেকেও ঠাকুরের ক্ষেত্রেও দেখেছি, আবার স্বয়ং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি, তাকেও দেখলাম হিমায়তপুর ছেড়ে সেই দেওঘরে এসে তিনি আশ্রয় নিলেন। 2রা সেপ্টেম্বর রওনা দিয়ে 3রা সেপ্টেম্বর 1946 সালে তিনি দেওঘরে এসে অবলোকন করলেন। কেন দেওঘরে এলেন? যখন সেই ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব বৃন্দাবন যাবেন বলে ঝাড়খণ্ড হয়ে, সেই তখন তো বিহার ছিল, দেওঘরের উপর দিয়ে যেতে গিয়ে তিনি বললেন আমি এখানে 1-2 দিন বিশ্রাম নেব। তখন মথুর রাজা সেই বিশ্রামের ব্যবস্থা করলেন, কিন্তু সেখানকার মানুষদের বুভুক্ষ হাহাকার অবস্থা দেখে স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, মথুর বাবা তুমি কিছু খাবারের ব্যবস্থা করতে পারো, অন্নের ব্যবস্থা করতে পারো,
আমার যে ভীষণ দরকার, মথুরবাবু প্রচুর চাল ডাল শস্য এনে হাজির করলেন সেই ভগবান রামকৃষ্ণ ঠাকুরের কাছে। আর তিনি উপস্থিত গ্রামবাসীকে সব বিতরণ করে তাদের সেই ক্ষুধার বাসনা থেকে তাদেরকে নিবৃত্ত করেন। এরকম ভাবে গ্রামবাসীকে সেই ক্ষুধা থেকে নিবৃত্ত করে তাদের অন্ন সংস্থান করে 1 সপ্তাহ বাদে তিনি যখন সেই গ্রাম ছেড়ে চলে যাবেন, তার যা মন চাইছে না, তার জন্য মনে হচ্ছে মথুরবাবুর পীড়াপিড়িতে যখন তিনি গ্রাম ছাড়বেন, তার তখন মনে হচ্ছে আবার আমাকে এই গ্রামে আসতে হবে, হাহাকার করা বুভুক্ষ মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের অন্নের যোগান দিতে হবে। এই যে তার মনে স্কাম ছিল যে তাকে আবার সেই দেওঘরে আসতে হবে, বিহারের সেই প্রত্যন্ত গ্রামে, তার সেই ইচ্ছাকে আবার বাস্তবায়িত করে ভগবান শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই দেওঘরেই এসে উঠলেন। উঠে সেই আবার তিনি একটু একটু করে হিমায়তপুর গ্রামের মতন সুন্দর সেই দেওঘর ধাম সৃষ্টি করলেন। বহু মানুষকে সেখানে আশ্রয় দিলেন, তাদেরকে ঘর দিলেন, তাদেরকে থাকবার জল দিলেন, তাদেরকে বিদ্যুৎ দিলেন, খাবারের অন্ন জোগাড় করে দিলেন, মানুষগুলোকে চিকিৎসার মাধ্যম দিয়ে রোগ মুক্তির ব্যবস্থাপনা করলেন। সেই ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের ইচ্ছাকে তিনি বাস্তবায়িত করলেন। এইভাবেই দেখি সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন সেই তিনি গোপালক হিসাবে গো পালন করে সেই গরুর দুধ দিয়ে নিজেও সেই পান করছেন, আবার সেই মানুষদেরও প্রজাদেরও তিনি সেই দুধ খাওয়াচ্ছেন। আবার আমরা দেখি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসে সেই দুধের পিয়াসী ছিলেন। মা যখন সেই দুধ রেখেছেন ঘরে রান্না করে জাল দিয়ে, তিনি তার বন্ধুদের নিয়ে জানলা দিয়ে এসে পাটকাঠি ঢুকিয়ে সেই পাটকাঠি দিয়ে সেই দুধ পান করে টেনে শোষণ করে সেই দুধ নিয়ে নিজেও খাচ্ছেন, আবার বন্ধুদেরকে তার নলের মুখে মুখ রেখে তাদেরকেও দুধ পান করাচ্ছেন। তাহলে সেই যে বৈশিষ্ট্যগুলো প্রায় এক দেখি। ঠাকুর যখন ভক্তদের নিয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই পরিবেশন করছেন তার কথা, তখন সেই আমাদের বিমলদা ছিলেন, কাঠ মিস্ত্রিদের নিয়ে কাজ করছিলেন কাঠের কারখানায় দেওঘরে। ঘ্যাঙার ঘ্যাঙার আওয়াজ হচ্ছে দেখে কলগুলো থেকে তিনি বললেন যে ঠাকুর এখন ভক্তবৃন্দে সমাবেশিত হয়ে যে আলোচনা করছে তার বিরক্ত হবে, ডিস্টার্ব হবে, আমি ওখানে চলে যাচ্ছি, খানিক বাদে তোমরা মেশিনগুলো বন্ধ করে দিও। ঠাকুর কাছে গিয়ে সেই বিমলদা প্রণাম করে উঠে বসে খানিক বাদেই সেই মেশিনের আওয়াজগুলো বন্ধ হয়ে গেল। ঠাকুর ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, হঠাৎ মেশিনগুলো বন্ধ হয়ে যাওয়াতে তিনিও থেমে গেলেন, নিশ্চল হয়ে নিশ্চুপ হয়ে গেলেন। হঠাৎ তিনি এরকম চুপ করে গম্ভীর হয়ে গেলেন দেখে বিমলদা নিজেকে অপরাধী মনে করলেন। ঠাকুর কি তাহলে আমার জন্যই এই বিরক্ত হলেন, এইভাবে নিশ্চুপ হয়ে গেলেন? ঠাকুরকে প্রণাম করে বললেন, আগে ঠাকুর আমি কি কোনো ভুল করেছি? ঠাকুর বললেন, মেশিনের আওয়াজগুলো বন্ধ হলো কেমবা? তখন বিমলদা বুঝতে পেরে গেলেন তার ভুলটা। তিনি বললেন, ঠাকুর আপনার আলোচনায় বিঘ্ন ঘটবে বলে আমি ওদের বলেছিলাম ওই মেশিনগুলোকে বন্ধ করে দিতে। ঠাকুর বলেন, ওই 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 সেই তাল কেটে গেল, যে আমি যে যে তালে তালে সেই তার কথা পরিবেশন করছিলাম, ওই তাল যে কেটে গেল গে। তাহলে তিনি এইভাবেই তার সৃষ্টির মধ্যে এসে তিনি যেভাবে রচনা করেছেন সেই তালে তালে আমাদেরকে সবাই রক্ষা করতে আসেন। কিন্তু আমরা যখন তার সেই ইশারা ইঙ্গিতকে বিঘ্ন ঘটিয়ে নিজেদের মত খাটাতে যাই, তখনই কিন্তু বিভ্রান্তি ঘটে, বিপর্যয় ঘটে। তাই আমাদের লক্ষ্য শুধু তাকে নিয়েই হওয়া উচিত। একবার আমাদের হাসুদা ঠাকুরের কাছে বসে ঠাকুরের সেই ভক্ত সকাশে পরিবেশন হচ্ছে, সেই কথা ঠাকুরের কথা শুনছেন। তো সেখানে হঠাৎ নাচতে নাচতে রমণের মা এলেন, সেই উত্তর চণ্ডী মূর্তি নিয়ে তিনি এসে বসলেন। ঠাকুর আগেই হাটাসদাকে ঠিক করে রেখেছিলেন, রমণের মা আসলে আমি তাকে শাড়ি দান করব তাকে শান্ত করার জন্য। আর সেই শাড়ি পরে দারুণ লাগছে এই রকম ভাব দেখিয়ে
তুমি কিন্তু তার দিকে তাকায় থাকবা। হ্যাঁ, এইরকম ভাবে তাকে ম্যানেজ করে রেখেছেন আকাশদাকে। তা যাই হোক, এই যখন রমণের মা আসলেন, ঠাকুর সঙ্গে সঙ্গে উতলায় বলেন, এই এই রমণের মা আইছে রে, শিগগিরই যে শাড়িটা রমণের মায়ের জন্য রেখেছিলাম নীল বেনারসি পরে দে। তখন কিছু দাদারা সেই নীল বেনারসি নিয়ে এসে ঠাকুরের হাতে দিলেন। ঠাকুর বললেন, এই নে, যা পরে আয়গা। রমণের মা বললেন, আমার শাড়ির কিসের দরকার যে? বলে, পর না, আমি দিছি, আমার দেওয়া শাড়ি পর না। সেই রমণের মা শাড়ি পরে আসলেন। ঠাকুর বলছেন, বাহ বাহ, কি সুন্দর লাগছে, পরীর মতন লাগছে, নীল পরীর মতন শাড়ি পরে। আর আকাশদা সেই রমণের মায়ের গা ঘেঁষে ঘেঁষে একবারে সেই হাঁ করে রমণের মাকে দেখছেন। আর রমণের মা সেই বিরক্ত হয়ে দুপা দুপা করে পিছিয়ে যাচ্ছেন। আর আকাশদা ঠিক ততটাই রমণের মায়ের গাছ ঘেঁষে তাকে একবারে সেই আশ্চর্য হয়ে দেখছেন। রমণের মা বিরক্ত হচ্ছেন যে আকাশ কেন এরম করছে। তিনি আবারও এরম দুপা দুপা করে সরে আসছেন। এরম করে সরতে সরতে তিনি ঠাকুরের ঘর থেকে বেরিয়ে সেই চৌকাঠের বাইরে এসে দাঁড়ালেন। ঠাকুর বললেন, ও রমণের মা, তুই ছিলি এখানে বসে, তুই কেমবা ওখানে গেলি? রমণের মা বলেন, দেখতেছেন না আকাশ কি আরম্ভ করতেছে, আমার দিকে হাঁ করে তাকায় আছে, আমার অস্বস্তি হইতেছে, আমি ওই জন্যই বাইরে চলে এসেছি। ঠাকুর বললেন, আচ্ছা তুই কোথায় থাকিস? বলে, আগে আপনার দেয়া এই ঘরে থাকি। বলে, এই ঘর কোথায় আছে? বলে, আপনার এই আশ্রমে আছে। বলে, তোর খাওয়াই কেরা? বলে, আর কেন, আপনি দেন তাই আমি খাই। বলে, তোকে পড়ার এই জিনিসপত্র দেয় কে দা? বলে, আগে আপনি দেন ঠাকুর। বলে, তাহলে তুই আমার কাছে এসে কার দিকে তাকিয়ে থাকবি? আগে আপনার দিকে। তাহলে তুই আকাশকে কেন দেখতেছিস, ওর দিকে কেন তাকিয়ে আছিস, আর এরকম অস্বস্তি কেন ফিল করছিস? তখন রমণের মা বুঝতে পারলো তার ভুলটা। তিনি তাড়াতাড়ি করে সলজ্জ ভঙ্গিতে আবার ঠাকুরের কাছে এসে তার চরণাশ্রিত হয়ে প্রণাম করে বলেন, ঠাকুর আমার ভুল হয়েছে। তা পুরুষোত্তম চান আমরা যেন কোনো দিকে দৃষ্টি না দিই, আমরা যেন সদা সর্বদাই তার দিকে দৃষ্টি নিবদ্ধ করি, আর তিনি আমাদের সবার দিকে তাকিয়ে থাকেন, আর আমাদের সামনে আসা সমস্ত বিপর্যয়কে তিনি কাটিয়ে তোলেন, আমাদেরকে বিপর্যয় থেকে মুক্ত করেন, আমাদেরকে উদ্ধার করেন। তাই আমাদের লক্ষ্য শুরু যেন তাকে নিয়েই হয়, আর তিনি তবেই আমাদেরকে উদ্ধার করেন। আর তাই সত্যানুসরণে বলছেন যে বিশ্বাসীকে অনুসরণ করো, তোমারও বিশ্বাস পাকা হবে। তাহলে বিশ্বাসীকে অনুসরণ করতে গেলে যিনি সবাইকেই বিশ্বাস করেন, যিনি বিশ্বাসের প্রতিমূর্তি, তাকে অনুসরণ করতে হয়। তাই শ্রী ঠাকুরের কাছে এসে আমরা যখন তার কাছে বসি, সত্যিকারেরই তাকে দেখে আমাদের ভরসা আসে, আমাদের বিশ্বাস করতে ইচ্ছা হয়। এক দাদা সাংবাদিক, তিনি জিজ্ঞেস করছেন, ঠাকুর আমার ধর্মকর্মে কোনো বিশ্বাস নেই, আমার মায়ের উপরও বিশ্বাস নেই, মায়ের উপরে কোনো ভক্তি নেই, আমি কি করলে আমার বিশ্বাস হবে? তখন ঠাকুর এই কথা বলছেন যে বিশ্বাসীকে অনুসরণ করো, বিশ্বাস তোমার পাকা হবে। তাহলে এইভাবে অনুসরণ করতে করতে আমরা তাকে ভালোবেসে যখন কিছু না কিছু তাকে দেব, যেমন স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর বলতেন বিবেকানন্দকে, নরেন আমার কাছে আইবি যখন কিছু না কিছু নিয়ে আসবি। গিরিশকেও বলতেন, গিরিশ আমার কাছে যখন আসবি কিছু না কিছু নিয়ে আসবি। আর ঠাকুর আমাদেরকে সহজ পন্থা নিয়ে গেলেন যে তাকে পেতে গেলে প্রতিদিন প্রত্যুষে কিছু না কিছু দিয়ে ইষ্ট ভীতি করতে হয়, ইষ্টকে ভরণ করতে হয়। আর ওই যজন এবং যাজন ও নাম এবং ধ্যান এর মাধ্যম দিয়েই আমাদের সেই পঞ্চযজ্ঞের পুষ্টি হয়, পোষণ হয়, এবং তার সেই উপকার, সেই পুণ্য আমরা অর্জন করতে পারি, এবং এই জীবনকে আমরা ধন্য করতে পারি, পুণ্য ভরিয়ে তুলতে পারি, উদ্ধার পেতে পারি। উদ্ধার কি? আমরা যে বৃত্তি প্রবৃত্তির মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, তাকে নিয়ন্ত্রণ করতে শেখাই হচ্ছে উদ্ধার পাওয়া। সেই বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে যখন আমরা সেই পুরুষোত্তমের দিকে তাকিয়ে এক পা করে এগিয়ে যাব, সেই পঞ্চানন্দার মতন তার পায়ের তালে তালে আমরা যখন পা ফেলবো, আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছে যাব। তাই আমাদের সেই ইষ্টভীতি যজন যাজনের মধ্যে দিয়ে
আমরা তাকে ভালোবাসতে শিখব, তাকে বিশ্বাস করতে শিখব। আর এই বিশ্বাস করতে করতেই আমরা তার কাছে গিয়ে পৌঁছাবো, সেই ধরাধামে, তার সেই অষ্টাদশ ধামে গিয়ে পৌঁছাবো। পঞ্চানন্দার কিছুতেই বিশ্বাস হয় না। তিনি ছিলেন মহাপণ্ডিত, তিনি ঠাকুরকে বাজিয়ে নিতে চাইতেন। তাই তিনি মনে মনে বলতেন, তুমি যদি সত্যি সেই অন্তর্যামী হও, তাহলে আমাকে এখনই সেই প্রমাণ দাও। এই শীতের মধ্যে তুমি যদি এখন পুকুরে নেমে ডুব দাও, তাহলে বুঝবো, হ্যাঁ, তুমি আমার মনের কথা ধরতে পেরেছো, তুমি অন্তর্যামী। হঠাৎ ঠাকুর ওই পুকুরের পাড়ে এসে বললেন, আরে পঞ্চাদা, আমি তো নোংরার মধ্যে দিয়ে এলাম, দেখেন তো আমার পায়ে কোনো নোংরা লাগিয়েছে নাকি? পঞ্চাদা বললেন, না ঠাকুর, আমার পায়ে নোংরা নেই। হ্যাঁ, আপনার পায়ে কোনো নোংরা নেই। তখন ঠাকুর বলছেন যে, কিন্তু আমার কেমন কেমন লাগছে। আচ্ছা দাঁড়ান আপনি, আমি কটা ডুব দিয়ে আসি। এই বলে ঠাকুর জলে নেমে ডুব দিচ্ছেন, আর পঞ্চানন্দার দিকে তাকাচ্ছেন। পঞ্চানন্দার মাথায় লজ্জায় হেঁট হয়ে আসছে, ঠাকুর কি তাহলে আমার কথা শুনে ফেলেছেন? আচ্ছা একবার নয় দুইবার ক্রমে হয়ে গেছে, ঠাকুর যদি আবার ডুব দেন, তাহলে আমি বুঝবো ঠাকুর সত্যি সত্যি আমার মনের কথা পড়তে পারেন। ঠাকুর উঠে এসছেন পুকুর পাড় থেকে। পঞ্চাদা বলছেন যে, চলেন ঠাকুর। ঠাকুর বলছেন, পঞ্চাদা, কেন জানি না আমার শান্তি হলো না, দাঁড়ান দেখি আরো কয়েকটা ডুব দিয়ে আসি। এই বলে ঠাকুর পঞ্চানন্দাকে দাঁড় করিয়ে সেই পুকুরে নেমে আবার ডুব দিতে গেলেন। পঞ্চানন্দা তাকে প্রণাম করে বললেন, ঠাকুর আমি বুঝেছি বুঝেছি, আপনি চলে আসুন, আর কষ্ট দেবেন না, আপনি উঠে আসুন, আমার ভুল ভেঙেছে, আমার প্রণাম নিন। পঞ্চানন্দার দিকে তাকিয়ে ঠাকুর হাসছেন। এইরকম ভাবেই তিনি পঞ্চানন্দা পরীক্ষা করে নিয়েছেন তিলে তিলে, আর ঠাকুর একটু একটু করে তার বিশ্বাসকে পাকা করেছেন। একবার পঞ্চানন্দা বাড়িতে সৎসঙ্গ দিয়েছেন, তিনি তার পূর্বগুরুকে জন্য মিষ্টি এনেছেন, ঠাকুরের জন্য মিষ্টি এনেছেন। কিন্তু সেই মিষ্টি এনে সৎসঙ্গ দেওয়ার পর তিনি জানেন যে ঠাকুর নিশ্চয়ই খোঁজ নিতে আসবে, সৎসঙ্গ কেমন হলো, বা আমার বাড়িতে কিছু খেতে আসবে। ঠাকুরকে বলবো যে আজকে আপনি দেরি করেছেন, আমার কিছুই নেই। ওই সন্দেশ দুটো ফটোর তলায় লুকিয়ে রাখলেন। ঠাকুর এসে যথারীতি সৎসঙ্গ হয়ে গেছে, মানুষজন চলে গেছে। পঞ্চানন্দাকে বলছেন, পঞ্চানন্দা, আমার বড় খিদা পাইছে, কিছু খেতে দেন না। পঞ্চানন্দা বললেন যে, আপনি তো দেরিতে এসছেন ঠাকুর, আমার বাড়িতে তো এখন কিছুই রাখা নেই। বলে, দেখেন দেখেন, আপনার বাড়িতে সবসময় কিছু না কিছু থাকেই, দেখেন কোনো মিষ্টি ফিষ্টি আছে। পঞ্চানন্দা মিচকি মিশে হাসকে বলছেন, ঠাকুর যদি আমার ঘরে থাকে আপনি খুঁজে নেন গা। ঠাকুর ভেতরে ঢুকে সেই ফটোর পিছন থেকে মিষ্টি এনে পঞ্চানন্দার হাতে দিয়ে বলেন, যান এই মিষ্টি আর আমাকে একটু জল দেন। পঞ্চানন্দা বুঝতে পারলেন ঠাকুর কে, তিনি যে তার সেই পূর্বগুরু ভাই, বর্তমান গুরু এবং পুরুষোত্তম। তিনি তার পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চেয়ে বললেন, ঠাকুর আমি বুঝেছি, আমি আপনার দীক্ষা নেব, আমাকে দীক্ষা দেন। ঠাকুর তার মাকে দিয়ে, মাতা মনমণি দেবীকে দিয়ে সে পঞ্চানন্দাকে দীক্ষা দেওয়ান। তো এইভাবেই কিন্তু বিশ্বাসকে তিনি পাকা করিয়ে নেন, একটু একটু করে ধরা দিয়ে। আবার তিনি ধরাও দেন, তিনি তার বিশ্বরূপও দেখান। স্বয়ং রামকৃষ্ণদেব যেমন নরেন্দ্রনাথকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, তিনি তার সহধর্মিনীকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, ঠিক ঠাকুরও তার পালিত মাতাকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। আবার তিনি আমাদের ভক্তদেরও বিশ্বরূপ দেখিয়েছিলেন। যখন হেমদা, আমাদের শ্রদ্ধেয় দেবীদার মা, আমার কতক্ষণ আছে একটু বলবেন? আমার কথা কি শোনা যাচ্ছে? শেষের দিকে না? আচ্ছা ঠিক আছে। তো হেমদার বোন বাসন্তী মা খুব অসুস্থ। তো আমাদের আশুদা চিকিৎসা করছেন, করতে করতে বললেন তার পেটের এক সেই ওভারিতে স্টোন হয়ে ক্যান্সারের ধারণ করেছে। তো জবাব দিয়ে দিয়েছেন আশুদা যে বাসন্তী মা আর ভালো হবে না। তো হেমদা, আমাদের শ্রদ্ধেয় দেবীদার বাবা হেমচন্দ্র মুখোপাধ্যায়, তিনি ঠাকুরের সঙ্গেই সঙ্গ করে বেড়ান। তার স্ত্রী দুর্গা দেবী মা, তিনি হেমদাকে বলছেন,
তুমি সবসময় ঠাকুর ঠাকুর করে বেড়াও, ঠাকুরের কাছে কত মানুষ কিছু চায়, তুমি তোমার মেয়ের জন্য জীবন ভিক্ষা করতে পারো না, চাইতে পারো না। সেই হেমদাকে উত্ত্যক্ত করে মারছেন তার স্ত্রী সহধর্মিনী। তখন হেমদা ঠাকুর বাড়িতে গেলেন, ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুরকে প্রণাম করে বসেছেন। ঠাকুর বলছেন, হেমদা কিছু কইবেন? হেমদা বলছেন, আজ্ঞে না, খুব ভালো খুব ভালো। তা আপনি যখন আইছেন তাহলে এক কাজ করেন, আপনি আমারে 30টা কাপড় দিবার পারেন? হেমদা বলছেন যে ঠাকুর, আমি তো একদম এখন বড় অসহায়, আমি কেমন পারবো? দেখেন না হেমদা, আপনি চেষ্টা করলেই সব পারবেন। তো হেমদা ঠাকুরের ইঙ্গিত বুঝতে পেরে ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন এবং মানুষের কাছে আশ্রমে ভিক্ষা চাইতে আরম্ভ করলেন, আমাকে কটা টাকা দেন, আমি কাপড় কিনবো। এরম করে করে 28টা কাপড় জোগাড় করেছেন। আর 2টো কাপড় তখনও কম পড়ে গেছে। সন্ধ্যা হয়ে এসছে, আশ্রমে ঢুকতে হবে, ঠাকুর প্রণাম করে ঠাকুরকে জানাতে হবে কি হলো। তিনি লজ্জায় যেতে পারছেন না, বাড়ি চলে গেলেন। এদিকে তার খুব অনাহার, দারিদ্র অবস্থা, চিকিৎসা করতে করতে সমস্ত কপড়দা ক্ষীণ হয়ে পড়েছেন। দুর্গাদেবী মায়েরও কিচ্ছু নেই, শুধু 2টো শাড়ি ছিল পরনের, একটা ধুয়ে দেন আর একটা পরে থাকেন এবং ছেঁড়া সেই শরীরকে কোনো রকম লজ্জা নিবরণ করেন। তো যে ঠাকুর কাপড়টা ধুয়ে দিয়েছেন সেটা শুকায়নি। তো হেসে হেমদা বলছেন, গিন্নি আমার খুব কষ্ট, 2টো ঠাকুর 30টা কাপড় চেয়েছেন, এখনো 2টো কাপড় জোগাড় করতে পারেনি, ঠাকুরের কাছে যেতে পারছি না, আমি কি করি বলো তো, 2টো কাপড় তুমি দেবার পারো? তখন সেই দুর্গা দেবী মা সেই শুকাতে দেওয়া কাপড়টা তুলে এনে ভাঁজ করে দিলেন এবং নিজের পরনের কাপড়টাকেও খুলে গামছা পরে সেই কাপড়টাকেও ভাঁজ করে হেমদার হাতে তুলে দিলেন। হেমদা নাচতে নাচতে ঠাকুর বাড়িতে গিয়ে প্রণাম করে ঠাকুরের হাতে 30টা কাপড় তুলে দেবেন বলে সেখানে এক দাদার হাতে দিলেন। ঠাকুর বলেন, হেমদা, আপনার মেয়ে না অসুস্থ, কোথায় ঘুরে বেড়াচ্ছেন? আপনি শিগগিরই বাড়ি যান, মেয়ের খবর নেন। হেমদা অবাক, আমি যার জন্য কাপড় সংগ্রহ করতে গেছিলাম তিনি আমাকে না বুঝে তিনি আমাকে ধমক দিচ্ছে আমার মেয়ের খবর নেওয়ার জন্য। কিন্তু সত্যিই তো তাই, আমার মেয়ে কি অবস্থায় আছে সেই জবাব দিয়ে দিয়েছেন, এখন আছে না চলে গেছে। তার খুব দুশ্চিন্তা হলো, তাড়াতাড়ি করে সে নাচতে নাচতে বাড়ি চলে গেল, মেয়েকে যদি শেষ দেখাও দেখতে পারে। কিন্তু তার বিশ্বাস, ঠাকুরের ইচ্ছা যখন পূরণ করেছেন আমার মেয়ের কিছু হতে পারে না। যাই হোক, তিনি বাড়িতে গিয়ে যখন গিন্নিকে বলছেন, গিন্নি বাসন্তী কি কোথায়, কি হয়েছে? গিন্নি বলছেন, দেখো না তোমার মেয়ে ওই যে জানলা দিয়ে খেলা করছে, বন্ধুদেরকে কি সঙ্গে কি কথা বলছে। দৌড়ে গিয়ে সেই মেয়ের ঘরে গিয়ে হেমদা দেখেন তার বাসন্তী মা তার বন্ধুদের সঙ্গে খেলা করছেন, তিনি সুস্থ হয়ে গেছেন, বিছনায় শয্যাশায়ী থেকে সুস্থ হয়ে উঠেছেন। এই হচ্ছেন পরম পিতা, তাকে বিশ্বাস করতে পারলে তিনি সমস্ত কিছু দেন, তিনি কল্পতরু হয়ে ওঠেন। তাই আমাদের শুধু প্রয়োজন তাকে বিশ্বাস করে ইষ্টভীতি যাজনশীল হয়ে চলা। আর তার হয়ে লীলা করছেন বর্তমান সেই আচার্যদেব, পূজ্যপাদ শেষী আচার্যদেব। তিনি চাইছেন যাতে আমাদের বিশ্বাস আরো পাকা হয়। আগামী দিনে ঘোর দুর্দিন নেমে আসছে, সেই দুর্দিন থেকে তিনি আমাদের রক্ষা করবেন বলে তাই তিনি আমাদেরকে নামিয়েছেন ডিপি ওয়ার্কের কাজে এবং দীক্ষা সেই 3.5 কোটি পূর্ণ করার কাজে। তাই আমাদের প্রত্যেককে তিনি বলছেন, ডিপি ওয়ার্কের কাজে নামো, তোমাদের শারীরিক সমস্ত স্থবিরতা, অসুখ বিসুখ কেটে যাবে, তোমাদের দেখবে দীর্ঘায়ু হবে, শরীর ভালো হবে এবং উন্নতি হবে। সত্যিই তাই, বহু মানুষ মায়েরা দাদারা ডিপির কাজে ঘুরতে ঘুরতে তারা কত সুস্থ হয়ে পড়েছে, অসুস্থতা কাটিয়ে তারা কত আনন্দে আছে। আর সব থেকে বড় কথা, এই ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে আমাদের পরিবেশকে বাঁচার পরিবেশ ফিরিয়ে দিতে হবে, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম তারা এই পরিবেশের সহায়তায় তারা বেঁচে থাকে আগামী দিনে। এই খুব ঘোর দুর্দিন আগে ঘোর দিন নেমে আসছে। তাই আসুন আমরা সবাই সেই পরম পূজ্যপাদ শেষী আচার্যদেবের আশীর্বাদকে বাস্তবায়িত করে সবাই আমাদের অঞ্চলে অঞ্চলে ডিপি ওয়ার্কের কাজে ব্যাপৃত থাকি এবং সাথে সাথে কিছু দীক্ষার আয়োজন করে যাতে পূজ্যপাদ শেষী দাদার ইচ্ছা 3.5 কোটি দীক্ষা সেই কে বাস্তবায়িত করে তুলতে পারি। এর মধ্যে দিয়ে প্রভূত মঙ্গল আমার পরিবারের, দেশের ও দশের আগামী দিনের দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের সবার কাছে আমি করজোরে সেই আহ্বান জানিয়ে আবারও আপনাদের প্রত্যেকের
পরম পিতার রাঙারাতুল চরণে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার প্রসঙ্গ এখানেই শেষ করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করে নেবেন। জয় গুরু।